হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি লোকাল কম্পিউটারকে সার্ভার কম্পিউটারে রূপান্তর করা যায়। তো এই জন্য আমরা মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করব। এখানে আমরা গুগল থেকে জ্যাম নামক একটি সফটওয়্যার ডাউনলোড করব। জ্যাম্প লিখে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এখানে আমাদের apache-friends.org নামক যে ওয়েবসাইটটি আছে এখানে আমরা প্রবেশ করব। এখানে ক্লিক করার পরে আমরা জ্যাম্প অ্যাপাচি যে সফটওয়্যারটা আছে এটা ডাউনলোড করার জন্য উপরে যে মেনু অপশনগুলো আছে এখান থেকে ডাউনলোড অপশনে যাব। তো ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য যেই ভার্সনগুলো আছে এগুলো এখানে ডাউনলোডের জন্য অপশন দেওয়া আছে। এরপরে হলো লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন ভার্সন দেওয়া আছে ডাউনলোড করার জন্য। এছাড়াও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য আমাদের বিভিন্ন ভার্সন দেওয়া আছে ডাউনলোড করার জন্য। তো আমরা আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য আমাদের জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করব। তো আমরা সর্বশেষ যে ভার্সনটি আছে এটি ডাউনলোড করব। ভার্সনটি হলো 8.1.6। তো ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো সফটওয়্যারটি ডাউনলোড একটু সাইজ বড় হওয়ার কারণে আপনার বন্ধ হয়ে গেছে। তো এখানে আমরা রিস্টার্ট ক্লিক করলেই আবার পুনরায় শুরু হবে। তো এখানে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। টোটাল সফটওয়্যার সাইজ 165 MB, 165 মেগাবাইট। তো এটা ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। তো এটি ডাউনলোড হতে হতে আমরা অন্য একটি কাজ সারব। এখানে আবারও স্টপ হয়ে গেছে। আমরা এই রিলোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে পুনরায় শুরু হবে ডাউনলোড। তো আমরা এটাকে মিনিমাইজ করে আমাদের যে উইন্ডোজ ফায়ারওয়াল আছে সেই উইন্ডোজ ফায়ারওয়ালটিকে আমরা স্টপ করে দেব। এখানে এফ লিখে সার্চ দিলে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল চলে আসবে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের যে টার্ন উইন্ডোজ ডিফেন্ডার অপশন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার এই অপশনে সিলেক্ট করব এবং নিচেও টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার সিলেক্ট করব। এরপর ওকেতে ক্লিক করব। তো উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল অফ করার কারণ হলো আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করছি এটা হলো একটা exe ফাইল। তো এই exe ফাইল আমরা যখন রান করব তখন ডিফেন্ডার একে সেটআপ দিতে এরর দেখাবে। তো এটা যেন না করে সেজন্য আমরা আগে থেকেই এটাকে অফ করে দিলাম। তো এখন আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে ফোল্ডারে ক্লিক করে এই ফাইলটিকে আমরা কপি করব। কপি করে আমাদের ডেস্কটপে নিয়ে যাব। ডেস্কটপে নিয়ে আসলাম আমরা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটার যে এক্সটেনশন থাকার কথা শেষে সেই এক্সটেনশনটি মুছে গেছে। তো আমরা এখানে .exe
exe দিয়ে এন্টার দিব, ইএস দিব। এরপরে আমাদের exe ফাইল এটা তৈরি হয়ে গেল। এখন এখান থেকে আমরা এটার উপরে ডাবল ক্লিক করব। সাধারণত আপনাদের exe লেখাটা থাকবে, না থাকলে আমরা এটা লিখে নেব। এখন এখানে ইয়েস অপশনে ক্লিক করব। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে আমরা এই জ্যাম্প সার্ভারটি ইনস্টল করতেছি। এখানে আমাকে একটা এরর মেসেজ দিয়েছে, যেটা হলো ইম্পর্টেন্স বিকজ অ্যান activated user account control UAC on your system. Some function of Xampp are possibly restricted. With UAC, please avoid to install Xampp to C program file. অর্থাৎ হলো সি প্রোগ্রাম ফাইলের ভিতরে যেন আমরা এটা ইনস্টল না করি, কারণ ওখানে কিছু ফাইল তাহলে মিসিং হবে। তো এই জন্য আমরা ওকে করি। ওকে করার পর আমাকে অপশন দিচ্ছে সেটআপের জন্য। নেক্সট অপশনে আমরা ক্লিক করব। এরপরে যে অপশনগুলো আছে সবগুলো টিক চিহ্ন দেওয়া থাকবে, আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে সি ড্রাইভের কোথায় সেটআপ হবে সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে আমরা প্রোগ্রাম ফাইলের ভিতরে সেটআপ করতেছি না, আমরা অনলি সি ড্রাইভের মধ্যে, কোনো ফোল্ডারে না, সরাসরি সি ড্রাইভে আমরা সেটআপ করতেছি। তো এখন নেক্সট ক্লিক করব। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ আমরা ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই রাখব। এরপরে নেক্সট ক্লিক করব। এখানে আমাদেরকে দিচ্ছে হলো বিটনামি ফর জ্যাম্প, মানে জ্যাম্পের জন্য বিটনামি সাইটটা আমরা দেখব কিনা। এখানে টিক চিহ্ন দেওয়া আছে, না আমাদের এটা আসলে তেমন প্রয়োজন নেই, তো আমরা টিক চিহ্নটা তুলে দেব। এরপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে আবার নেক্সট অপশনে ক্লিক করব। তো আমাদের সেটআপ শুরু হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেটআপ চলমান আছে, আপনার 5-6 মিনিট সময় লাগতে পারে। তো আমাদের সেটআপ প্রায় শেষের দিকে চলে আসছে, আর অল্প কয়েক সেকেন্ড লাগবে। তো এখানে সেটআপ শেষ হয়ে গেলে আমরা পরবর্তী কাজগুলো সম্পন্ন করব। তো আমাদের সেটআপ শেষ হয়ে গেছে। তো এখন এখানে লেখা আছে যে কমপ্লিটিং দ্য জ্যাম্প সেটআপ উইজার্ড। তো আমাদের সেটআপ শেষ হয়ে গেছে। তো এখন এখানে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। হ্যাঁ, আমরা এখন কন্ট্রোল প্যানেল ওপেন করব, তো এর জন্য এই টিক চিহ্নটা থাকবে। এখন আমরা ফিনিশ ক্লিক করব। ফিনিশ ক্লিক করার সাথে সাথে আমাদের কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে গেছে। তো এই কন্ট্রোল প্যানেল থেকে আমাদেরকে অ্যাপাচি সার্ভার এবং মাইস্কুয়েল ডাটাবেসটা রান করতে হবে। তো রান করার জন্য আমরা অ্যাপাচিতে আমরা এই
স্টার্ট যে অপশনটা আছে অ্যাপাচির, সেই অ্যাপাচির স্টার্ট অপশনে আমরা ক্লিক করব। এখানে আমাদের অ্যাপাচি স্টার্ট হয়ে গেছে। এরপরে আমরা মাইস্কুয়েল যে ডাটাবেজ আছে এটাকে আমরা স্টার্ট করব। স্টার্টের উপরে ক্লিক করব। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা আমাদের যে অ্যাপাচি সফটওয়্যারটা আছে, অ্যাপাচি সার্ভার, সেটা রানিং আছে এবং আমাদের যে মাইস্কুয়েল সেই ডাটাবেসটাও রানিং আছে। তো এখন আমরা এটাকে ক্লোজ করে দেব। তো এইভাবে আমাদের মাইস্কুয়েল সার্ভার আমরা ওপেন হয়েছে কিনা এটা আমরা দেখতে পারবো। তো এখানে আমাদের যে সেটআপটা হয়েছে সেটা হলো আমাদের মাই কম্পিউটারের সি ড্রাইভে এই যে জ্যাম নামক যে ফোল্ডারটি আছে, এখানে আমাদের জ্যাম্প সফটওয়্যারটি সেটআপ হয়েছে। এখানে সকল ফাইল আছে। তো আমরা আমাদের কাজ এখানে শেষ করব। এরপরে হলো আমাদের এখানে যে জ্যাম ফোল্ডারের ভিতরে যে জ-১০ যে ফোল্ডারটি আছে, এটার ভিতরেই আমরা আমাদের যাবতীয় কাজ করব। তো এর ভিতরে আমরা যাবতীয় কাজ করার জন্য এখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব বিভিন্ন ওয়েবসাইটের জন্য। এখানে ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের ভিতরে আমরা কাজগুলো করে থাকব। তো আপাতত এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।